বেশি ভালো সেটা কইলাম মায়ের নেবো কিন্তু তারা সাবধানে তেজ বেলা খান টিপ দেখাই না লাগবে মার আমার কর গলাটা দেখছ নি এটা হইলে আগের যে একটা মাস 1 লাখ খাইছে না এটার গলা আল্লাহ পাক কণ্ঠের মধ্যে আরো বরকত দান করুক আমিন কর পাঙ্কা টাঙ্কা আছে পাঙ্কা টাঙ্কা যে সিফাতে না ফালাইছে পুরো ডিমের মতন পাজি কইলে তো চলে আবার আমার একটা লাগাইছে না লাইটটা বাবা রে বাবা অতন ডিম থাকলে শীত দিয়ে চলে গেলে আজান কষ্ট হইতেছে আপনারা জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সবাই আপনারা তো এটাই জানেন এটা বুঝেন এই জন্য লোকের নিন্দা কিছু আসে যায় না আমরা একজনকে খুশি করতে কাজ করব জবান খুলে বলুন তিনি কে সে আল্লাহর ইবাদত করতে হবে বন্ধু বন্ধুর ডাক দিলে জবাব না দিলে বন্ধু রাগ করে আর আমার আল্লাহ আপনাকে দৈনিক 5 বার মসজিদে মাইক দিয়া ডাকাইতেছে দৈনিক 5 বার আযানে নামাজের জন্য ডাক দেওয়া হয় এক বছরে 1825 বার আপনাকে ডাক দেয় তাইলে মুরব্বি আপনার বয়স যা 80 বছর পার হইল হইব না 80 হইব 80 উপরে হইছে না 100 উপরে হইয়া আল্লাহ আর 500 বছর দান করুন আমিন কোন না মুরব্বিরা হইল সমাজের রহমত কথা কোন ঠিক কিনা কি তাকো ও বয়া যাইতো আমি তো আগেই কইছি সভাপতির কইছি সভাপতি সাহেব আপনি সেই জায়গা মাহফিল দিচ্ছেন পিছনে তো রাস্তা বহুত লোক দেখেছি এখন সভাপতি সাহেব বলতেছে আমি তো হুজুর বলছিলাম এটার বাইরে একটা জমিনে করার জন্য তো মাজারটা কাছে দিকে এটা সাইরা দূরে যাইতে চাইছেন আর কি বরকতের জন্য রাখছেন আর বরকতের জন্য রাখছেন দেখি তো বরকত হয়ে গেছে কথা কোন ঠিক না বেটি তাহলে কথা কয় না হ্যাঁ ইবাদত হবে কার তাইলে বন্ধু বন্ধুর ডাক দিলে জবাব না দিলে বন্ধু বেজার হয় আর আল্লাহ যে নামাজের জন্য আমাদেরকে দৈনিক 5 বার ডাকাইতেছে বছরে 1825 বার ডাক দেওয়াইলো 90 বছরের ভিতরে 40 বছরের ভিতরে কতগুলো ডাক আমি অমান্য করেছি এই আল্লাহর ডাক অমান্য করার কারণে ঘুমের ঘরের ভিতরে আমার আল্লাহ আমাদেরকে বুবা বানায়া ফালায়া রাখতে পারতো এরপর আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট না হইয়া খাওয়াইতাছে পড়াইতাছে ঘুরাইতাছে নামাজ যে পড়লেন না ইচ্ছা করলে মাছের কাটা গলায় লাগায় মাইরা ফালাইতে পারতো আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ প্রেমময় আমি আল্লাহ ক্ষমাশীল ওয়াল গফুরুল ওয়াদুদ আল্লাহু আকবার আল্লাহ ইজ দা ফরগিভিং এন্ড লাভিং আল্লাহ হলো প্রেমময় এবং ক্ষমাশীল একজনের প্রতি একজনের প্রেম থাকলে প্রেমের খাতিরও কিছু কয় না আল্লাহ বলে বান্দারে আমি তো তোরে বড় প্রেম করে বানাইছি আমি আল্লাহ তোর গলা থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি খুব গুরুত্বপূর্ণ কথা শুনবেন নীরব থাকতে তো যাক সেদিকে আর কান দেই না আল্লাহ বলছেন আমি ক্ষমাশীল প্রেমময় আমি ক্ষমা তুই পাহাড় পরিমাণ গুনাহ করবি যখন বুঝা ফেলাইবি গুনাহ করা উচিত হয় নাই তুই যে কপালটা ঠেকাই দিয়া চোখের পানি ফালাই দিলা আমি তো গুসা থাকতে পারতাম না আমি আল্লাহ রহমান দিলাম রহিম দিলাম গাফফার আর গাফুর দিলাম পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে বান্দাকে বন্ধু বানাইতে পারি এই জন্য আমি আল্লাহ তো কঠিন হই না আল্লাহ বলছেন বান্দা তুই যদি নাফরমানির সীমা বাড়ায়া দেস
তবে তুই জান্না রাখ আল্লাহ বলে ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে ঘুরবার সময় দিমু, খাইবার সুযোগ দিমু, ঘুরতে সুযোগ দিমু। অন্যায় করার পর তুই খাইবি, ফিরবি, ঘুরবি, তবে একদিন তো আমি আল্লাহ তোরে মরণ দিমু। কিন্তু মরণ যেদিন দিমু পৃথিবীর কোনো বান্দব তোর একটা পশম ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, জামাই বউরে যখন ফোন দেয় অথবা বউ যখন জামাইরে ফোন দেয়, জামাইরে ফোনটা যদি একবার দুইবার তিন রেটিং দেখে, বউ তখন কয় তোমার কোন বউ কথা কইছিল, জবাব দিতে আসে না নাই? ফোনটা ধরলা নাকি লেগা, কার লোকে কথা কইছিল? অথচ আল্লাহ তোমারে 5 বার ডাক দেওয়াইতেছে। কিভাবে? হাইয়া আলাস সালাহ। ভাই কেমন আছেন? বহুত দিন পরে দেখা হয়েছে, মাশাআল্লাহ। মারহাবা কোন চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন তাহিরির পক্ষ থেকে মারহাবা কোন। খুশি না বেজা? এতক্ষণ মাহফিলটা গ্যাপ আছিল, গ্যাপটা চেয়ারম্যান সাহেব পূরণ করছে। মারহাবা কোন। অলংকৃত হয়েছিনি? যাক, একবারে গেছে বক্সটা একটু কমাই দিবার লাগে। তাক এমনি তাক, আমি একটু দূরত্বে কথা কই, কারণ আমি সিল্লি দিলে বেটা খান একটা যাবো। জীবনে বহুত মাইকের ইউনিট খাইলিছি, ঠিক কি না? আস্তে রাখ, তুই ধরাইস না, ঠিক আছে? নিতে বলা আমার ফুলা ফান্ডি করে হাত তুলে না দেখিলে আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? আমার যুবক ভাইয়েরা মাঝে মাঝে একটু লড়াছড়া দেই, কারণ অডিয়েন্স ঠিক করতে গেলে বহুত কৌশল লাগে। কিন্তু জবান খুলে বলেন, দুনিয়ার মানুষ জবাব না দিলে জবাব দিতে আসে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফজরের ফরজ 2 রাকাত ফরজ ডাক দেওয়াইতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা যাই না। 2 রাকাত ফরজ, 1 বছরে হলো 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1 বছরে হলো 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ, আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে হলো 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 1 বছরে 365 দিনে হলো 1460 রাকাত। দৈনিক 5 বার আজান দেয়, 1 বছরে 1825 বার আপনাকে বলছে নামাজের দিকে আসো। আমরা আল্লাহর এই ডাকগুলোকে প্রত্যাখ্যান করেছি। দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে 28 দিন ডিউটি অথবা 24 দিন ডিউটি, 24 দিনের ভিতরে 10 দিন না গেলে বেতন কাইটা দেয়। আমরা যে দৈনিক আল্লাহটাকে সারা না দিয়া মোবাইল জগতে পড়ে আছি, আমরা আল্লাহটাকে সারা না দিলেও, হাজিরা না দিলেও আমরা 3 বেলা খাওয়াইতেছে কে? আল্লাহ কিন্তু আমাদেরকে খাওয়াইতেছে, আল্লাহ কিন্তু আমাদেরকে ঘুরাইতেছে।
এর মানে মনে কইরো না নামাজ না ছেড়ে দেওয়ার কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে হাসরের ময়দানে বেঁচে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে এরা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আর আল্লাহকে যারা ভয় করে তাদের সঙ্গেই আমার আল্লাহ রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গী আমার আল্লাহ থাকেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো বলে দিয়েছেন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, মনে রেখো আমি আল্লাহ ক্ষমাশীল। এখন আল্লাহর ভয় কারে আমরা বুঝি না। আমরা মনে করি হাসরের মাঠে আল্লাহ মারবো, এই ডরে আমরা চলি। কিন্তু এই ডর করলে চলবে না। হাসরের ময়দানে আল্লাহ শাস্তি দিব, শুধু এটারে ডরাইলে চলতো না। দুনিয়ার জমিনে তাইকা অন্যায় কাজ করতে গিয়া ডরাই তুইব, আর নেক কাজের সংখ্যা বেশি বাড়ায়া দিতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসা। নিশ্চয় আমি আল্লাহকে যারা ভয় করে তারা বিজয়ী হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আমার যুবক ভাইয়েরা, এখন আল্লাহকে ভয় কি জিনিস বুঝাইয়া দিয়া যায়। একটা মেয়েকে পছন্দ হলো, মেয়েটাকে রাস্তায় একা পেয়েছেন, রাত্র 11টা বাজে। এই মেয়েটাকে আপনি সোজা সরিষা ক্ষেতের মধ্যে নিয়ে গেলেন। কোন ক্ষেতে? বুঝালোস নাকি? তোর তো মাথা নষ্ট। মোবাইল তো তোদের জীবন দেখছে সাফা সাফা ভেঙে দিছে না? কি অবস্থাতে আসতে মোবাইল খেলে? এই মোবাইল গজা ফেরার শেষ করে ফেলাইছে। কথা বলতে সব দিন মোবাইল চেক করলে দেখবে মেসেঞ্জারে ফ্রেম, হোয়াটসঅ্যাপে ফ্রেম, ইমোতে ফ্রেম, কোনো খালি নাই, কোনো খালি নাই, সব ফিল আপ হয়ে গেছে। কথা ঠিক না? এর লাগে রিজিকে বরকত নাই, খাওনে বরকত নাই, চাকরিতে বরকত নাই। টুডু কোম্পানির ম্যানেজারের মতো রাস্তা ঘুরে আর পাগলের মতন ঘুরে, আর একটা এই কোমরটা সিহন হইতে এমাথা কাটা ফেন কিনতে, হ্যাঁ মাথা কাটা ফিন কিনতে, আর চাকরির খবর নাই, রিজিকে বরকত নাই, জানে বরকত নাই, মালে। আমি বলছিলাম আল্লাহর ভয় কি জিনিস বুঝাইতাছি। এখন বুঝা যাও আল্লাহ কাদেরকে বিজয়ী ঘোষণা করেছেন। যাক ওই প্রসঙ্গটা বাদ দিলাম। মনে করলে হাতের মধ্যে একটা মদের বোতল নিছেন। কিসের বোতল? মদের বোতল নিয়ে বোতলের মুখটা খুলছেন, আর ডানে চাইতেছেন, বামে চাইতেছেন, সামনে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আর মনে মনে ভাবতেছেন এখন খাইয়া ফালাইলে মুখটা ধোয়া গড়ে যাবো, কেউ কইতার তো না। কিন্তু মদের বোতলটা মুখের মধ্যে নিয়ে আবার মনে মনে ভাবতেছেন আমারে কেউ দেখে না, একজন দেখে জবান খুলে কোন তিনি কে। এই কথা চিন্তা কইরা মদের বোতলটার রোডের মধ্যে ডিল মাইরা ফালায়া 50টা ভাগ কইরা টুকরা ফালায়া দিবেন। এই দিকটা মদের বোতল টুকরা হয়ে গেছে, ওই দিকটা আমার আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বান্ধব। এটার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। নারে গলি। নারে তাকবীর। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, তোমরা যারা হাসি দাও বুঝতে হবে লোকটা হাজার মানুষের সামনে দাঁড়ায় ঈমানি চেতনায় স্লোগান দিয়েছে। এইরকম হিম্মত হতে গেলেও ভিতরে একটা স্পিড কাজ করে, এটা সবার পক্ষে সম্ভব না। এই জন্য কাহারও অ্যাক্টিভিটিস দেখে কখনো নিন্দা করো না। আমি জানি জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই,
মানুষ তো আমরা চিনি ভালো কইরা, মানুষ ভালো কইরা চিনি, আরেকবারের চিনার দরকার নাই, আগে নিজেরে চিনো, তুমি আল্লাহর চিনতে পারবা। কথা কোন ঠিক কিনা? কি করতেন দেখেন, কি অবস্থা দেখেন, খাপ হয়ে গেছে, একদম ঢাল হয়ে গেছে, মানুষ চুপচাপ হয়ে গেছে। মহিলারা বেশি আছে, মা বোনরা আসছে নাকি মাহফিলে? আচ্ছা, প্রজেক্টর আছে না? ভাই চেয়ারম্যান সাহেব বলছেন আপনারা একটু সামনে আসার জন্য, আমিও কই আপনারা একটু সামনে, আপনারা বাইরে দাঁড়ায় রয়েছে, আমি আগেই বলছি বাইরে যে লোক দিকেছি একটু আসেন না, অসুবিধা নেই, লড়েন না, আয়েন একটু সামনে আসেন। বাবারা লক্ষ্মী, আমার কথা কি আপনার খারাপ লাগতেছে? ওখানে তো শুরু করছি না বেটা, তাহিরা এই বলছে না, যা তাই কপালে, কথা সকালে হইব ইনশাল্লাহ, কথা কন, কিন্তু আজকে ছাড় দিব না, সব গুছাইলাম ইনশাল্লাহ। আইন 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 বাবা, আইন 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 বাজান, আইন আইন, একবার আইতে আমার কান দয়া বোন, বাজারে বোন জাগা। আসেন, বিসমিল্লাহ, আসেন, বল এবার, এবার কাটতে মেরে বোন, আল্লাহ ভরসা, শীতের দিন লাগিয়া লাগিয়া বল ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আজকের বিষয় হলো দুইটা, একটা হলো ইবাদত, একটা খেদমত। এখন ইবাদতের আলোচনা চলতেছে, জবানটা খুলে বলেন ইবাদত হবে কার? আল্লাহ। ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ, ঠিক কিনা বলেন? তাইলে আমি বলছিলাম ফজরে ফরজ 2 রাকাত 365 দিনে 730 রাকাত, জোহরে 4 রাকাত 365 দিনে 1460 রাকাত, আসর 4 রাকাত 365 দিনে 1460 রাকাত, মাগরিব 3 রাকাত 365 দিনে হলো 1095 রাকাত, এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত। দৈনিক আপনাকে 5 বার ডাক দিয়া বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ। 365 দিনে আপনাকে 1825 বার ডাক দিছে, অথচ আপনি আল্লাহর ডাকে সাড়া দেন না। আল্লাহ ইচ্ছা করলে আমরার মাছের কাটা গলায় লাগায়া রিজিকের দরজায় তালা মারতে পারে। এরপর আল্লাহ বলে বান্দারে আমি মায়া করছি, এরপর যদি তোর বিবেকটা জাগ্রত হয়ে যায়, পাহাড় পরিমাণ গুনাহ কইরা আমি আল্লাহর কাছে যদি কপালটারে জমিনে লাগায়া কস আল্লাহ যা করেছি ভুল করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে কি পারে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বললাম, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আগামীকাল সকাল থেকে আমাদের জীবনের রুটিনটা পাল্টাইয়া ফেলামো, ইবাদত করবো একজনের জবান খুলা, কোন তিনি কে? এ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বি বাবারা, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, আজকে থেকে ওয়াদা করবেন নামাজ পড়বো। আল্লাহর হাবিব বলেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবীজি এতগুলো ইবাদত আছে, রোজা রাখলে আমার আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব, এই ইবাদতটা কেন শ্রেষ্ঠ হলো না? নবী রওজা জিয়ারত করলে নবী শাফাত করবে, এটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না? যাকাত দিলে মাল পবিত্র হয়, এটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো না? নামাজটা কেন শ্রেষ্ঠ ইবাদত হলো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন রোজা রাখলে বান্দা বান্দার সঙ্গে কথা বলতে পারে, রোজা ভাঙে না। হজ করতে গেলে বান্দা বান্দার সঙ্গে কথা বলতে পারে, হজ ভাঙে না। যাকাত দিতে গেলে বান্দা বান্দার সঙ্গে কথা বলতে পারে, কোনো যাকাতের অসুবিধা হয় না। কিন্তু নামাজ এমন একটা বন্দেগী, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলে দুনিয়ার কাহার সঙ্গে কোনো কথা চলে না। বান্দা আমার কোরআন তেলাওয়াত করে, নবী বলে উম্মত আমার কোরআন তেলাওয়াত করে, অন্য কোনো বান্দার সঙ্গে আর কথা বলা যায় না। মেম্বার আসলে সালাম দেওয়া যাবে না, চেয়ারম্যান আসলে সালাম দেওয়া যাবে না, সালাম দিলে উত্তর নেওয়া যাবে না, তাহিরি আসলে উত্তর নেওয়া যাবে না, জাহিরি আসলে উত্তর নেওয়া যাবে না, বাতিনি আসলে উত্তর নেওয়া যাবে না। এমপিকে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল। আল্লাহর হাবিব বলে বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, তোমরা মনে করতেছো লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছে, না 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 না, তোমরা লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করো না। বান্দা যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়, বান্দা ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে কথা বলে। হায় রে ও আমার উত্তর বাম কান্দির বাবা, কি দিয়া ইবাদত বুঝাবো আমরা? ইবাদতের সার বুঝি না। আল্লাহর হাবিব বলেন লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। কিন্তু আমরা নামাজ পড়ি ঠিকই, মনটা পড়া থাকে বিলের মধ্যে, কথা কোন ঠিক কিনা? আমরা নামাজ ঠিকই পড়ি, মসজিদে গেলে অস্থির হয়ে যায়, গড়ির কাটার দিকে বারবার তাকায়। ইমাম সাহেব যখন 2 রাকাত 4 রাকাতের বৈঠকে সালামের টাইমে যায়, মুসল্লিরা পিছনে থেকে গলা কাশি দেয়। ইমাম সাহেব তাকদা নামাজের সালামটা ফিরে এলান, বাজারে কাম আছে। এমন কিছু মুসল্লি মসজিদে দেখবেন জীবনে কাশি দিছে না, মসজিদে গেলে দেখবেন ডাইনে কাশি। কয়েক প্রকার কাশি আছে। আসিনি বিশ্বাস না হইলে মসজিদে ঢুকে দেখেন। আমার এই ওয়াজের কারণে, এই বাবা এই ওয়াজের কারণে বহুত মসজিদে গলা কাশি কমছে। আমি তো যে মসজিদে জুম্মা পড়াই, ওই মসজিদে কিন্তু আমি এটা ওয়াজ করি তো দেখি যে কষ্ট মষ্ট করে ধরে রাখে, পরে নামাজটার পরে যাই যারা অরিজিনাল কাজ দেওই না হের আগা অন্ত হের অদুষে করে যায়, অরিজিনাল কাজ দেওই না হেও পারতাছে না। এ কইব তাহিরি যে কই আমি দিলে কইব আমি হুদু দিছি। মুরব্বিরা কিছু আছে না, কুচকুচ্ছে কাজ আছে না, এটা পরে চাইতে সালামের পরে পুরা আয়া শুরু হয়ে যায়। নামাজের পরে দিলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সালা কি করে যদি না এই বাটফারে কেউ বুঝে না, একজন জানেন তিনি কে, আরো যদি কে সালা কি করে দিবা। আমি তো এটা রগে রগে ঘুরি, তো ফসমের গোড়ায় গোড়ায় ঘুরি, কি লেগে গেলে কি তাকে আমার যত মসজিদে বইছে তাই সাহেব আজকে একটু দোয়াটা লম্বা করেন, আমি দিন বাইকটা করছি। আর যেদিন কইছে আপনার কোরআন তেলাওয়াতটা খুব সুন্দর লাগে, একটু লম্বা করে পড়েন, এদিন ছোট্ট করে পড়েছি। ঠিক আছে নি? মুসল্লির কথা ইমাম সাহেব চলতে পারে না। চাকরি গেলে যাইবা আর একটু হইব, অসুবিধা নাই। তবে আমরা দেশের একটা প্রবলেম আছে, বাজার 5,000 টাকা বেতন দিয়ে 50,000 টাকা জারি মারে। মনে করছে ইমাম সাহেব একবার ফালাইন না, এর কোনো গতি নাই, এর লাগে ইমামতি করে। যে ফুলাফান ইমামতি করে, আমি কালকে এক মাহফিলে যাই দেখছি সেমের সাহেব আচ্ছা উদ্দুরা মুড়া, ওই আপনার মতো নয় মুড়া, এমন মোড়া। ইমাম সাহেব হাত মোটা একবারে পাপ সাহেব আছে, আমি হে যদি সিএনজি চালা 15,000 টাকা রুজি করতে পারবো, মিনিমাম 20,000 টাকা রুজি করতে পারবো। এরপর ইমামতিটা করে কিনলে গিয়া হে যদি ইমামতিটা না করে মেহার পাহারা দিব কেরারা, এই জন্য সে দায়িত্ব পালন করে। এটা দুর্বলতা মনে করেন না, দুর্বলতা মনে করেন না যে পয়রা ঋষি বুঝি
এমনি পড়ে দিছে না, মেহরাবটা পাহারা দিব কারা, এর লাগে পড়ে দিছে। কথা কোন ঠিক না বেঠি? আপনার দেশে কিছু লোক তো আছে, মসজিদে যায় দেখবেন গিরার নিচে যায় কাপড় পরে দিছে, আর নিয়ত বান্ধার সময় কোনো আগা মাথা নাই, এমন ভাবে বানবো সালাম ফিরাবে এমনি, মানে সুদ খাইয়া, মানে খাইতে খাইতে এমন খাওয়া খাইছে গাড়ির মধ্যে টন্না ধরে লিছে। কইছি না সব লইছি, মানুষ বানায় যাবো, বহুত বছর পরে আইছি। হিডাও কিন্তু হিডা, হিডাও কিন্তু হিডা। 3 বার ওয়াজ করছিলাম, একবার এলাকা, কোন এলাকাতে রে? দক্ষিণ মামু, বামকান্দি। 3 বার ওয়াজ করছিলাম, জোরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, আবার পেশারের পরে। এরপরে এই ওয়াজ কইরা গরমের ঘাম থেকে আমার এমন জ্বর উঠছে, আমার অনেক মাহফিল ক্যান্সেল হয়েছে দিনের বেলায়। তো যাই হোক, আজকে যে আমি আসছি, আপনারা কি কষ্ট হইতেছে? যেহেতু উত্তর বাম কান্দি আছে, দক্ষিণ বাংলাদেশ তো অবশ্যই আছে, আছে না বাজি? আছে। তো আমি যে কথাগুলো বলছি, আপনারা কি মনে করেন কোনো একটা কথা ফালাই দিতে পারবে? একদম খাসা আমার ভিতরে সরল, আমি ডাইরেক্ট কোয়েলে বাজান। এর লাগে আমার বন্ধুর সংখ্যা অভাব নাই, শত্রুর সংখ্যা অভাব নাই। তবে আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা যদি অন্তরে আমি আল্লাহর ভয় রাখো, পৃথিবীর সব নেগেটিভ হয়ে গেল, আমি আল্লাহ তোমাকে প্রোটেকশন দিয়ে রাখবো। তো লোকের নিন্দা কিছু আসে যায়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, নামাজটা হলো সর্বোত্তম ইবাদত। এই নামাজে দাঁড়াইবার আগে আমার উম্মত যখন বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই ওযুটা শুরু করার সাথে সাথে বিসমিল্লাহ বলার কারণে সারাটা ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতারা আল্লাহর কাছে বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। এই আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এরপর আমার নবী বলেন, ওযু করার সময় কেউ যখন কুলি করার জন্য মুখে পানি দেয়, তার জবান দিয়া যত গুনাহ করেছে গড়গড়া করে পানিটা বাহিরে ফেলতে দেরি, মুখের গুনাহগুলো আমার আল্লাহ পানির সঙ্গে জমিনে ঢেলে ফেলাইতে দেরি করে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছি। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত পাবো একমাত্র আমি আল্লাহ। Allah is the forgiving and loving, our creator and almighty, first, last, open and secret. আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ সর্বশক্তিমান স্রষ্টা। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহা নাই, সাজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। জবানটা কোনে কোনকে? এই ইবাদতটা এত দামি, এই ইবাদতের পরে আমার আল্লাহ অন্য কোনো কিছুর কথা বলে নাই। আমার আল্লাহ বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ খেদমতের কথাটা আগে বলে দিয়েছেন। তাইলে দেখতে হবে যে এই খেদমতটার দাম কত। স্বয়ং আল্লাহর ইবাদত হওয়ার পরেই সৃষ্টির ভিতরে মা বাবার খেদমতের কথা আল্লাহ কেন বলেছেন? কারণ বান্দা আল্লাহর ইবাদত করবে, বান্দা দুনিয়াতে আসার একটা সেন্টার স্টেশন বানাইছে মায়ের গর্ভ। কথা বলেন ঠিক কিনা? মায়ের গর্ভ, ওই মায়ের গর্ভটা সন্তান আগে আসে, সেখান থেকে বান্দা দুনিয়াতে আসার আগেই মা বাবার কাছে 3টা দাবি করে। জোরে কোন কয়টা? 1 নম্বর দাবি হলো, আমি জন্মগ্রহণ করলে আমার কানের মধ্যে ওই স্রষ্টার আজানের ধ্বনি দিবে। 1 নম্বর দাবি। আমি দুনিয়াতে গেলেই দুনিয়ার মানুষ আমার কানের মধ্যে আজান দিবে। বর্তমানে এইগুলা এখন নাই, পেট কাটটা একজন এখানে আরেকজন হিয়ানো,
মুসল্লিরা জানে না, হুজুরও জানে না, বাপেও জানে না, মাও জানে না, কিন্তু সব ভুলে যায়। কিন্তু সন্তানের কানে আজান দেয় না। যে সন্তানটার কানে আজান দেয় না, এই সন্তানটা ছোটবেলায় মোবাইল চাই কার্টুন দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর যে ছেলেটার কানে আজান দেওয়া হবে, আজান কেন দিতে হবে শুনেন বাবা, আজানটা কেন দিতে হবে শুনেন। সন্তান যখন ভূমিষ্ঠ হয় কান্দেনি, কথা কয় না? আরে কান্দেনি, কান্দে কেন? কারণ আছে, শয়তান তারে ডর দেখায়, কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয়। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, যখন সন্তান ভূমিষ্ঠ হয় আর কানের মধ্যে যখন আজান দেওয়া হয়, শয়তানটা ভাগ্যা যায়। আর ছোটবেলায় সন্তানটার অন্তরে আল্লাহর নামের জরব তৈয়ার হয়ে যায়। কত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে আপনাদেরকে, একটা কথা ফেলে দেওয়ার মতো নয়। এই জন্য সন্তান ভূমিষ্ঠ হলে কানের মধ্যে আজান দিবেন। 2 নম্বর, সন্তান মা বাবার কাছে দাবি করে, আমি জন্মগ্রহণ করলে আমার মা বাবা আমার সুন্দর একটা নাম রাখবে। কারণ হাসরের ময়দানে সন্তানের নাম ধরে ধরে বাবাকে ডাক দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 3 নম্বর হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 3 নম্বর দাবি হলো, আমার মা বাবা আমাকে দ্বীনি শিক্ষা দিবে। আপনি ইঞ্জিনিয়ার হন, কোনো আপত্তি নাই, ইঞ্জিনিয়ার হলেও ডাক্তার হলেও ধর্মীয় শিক্ষার দরকার আছে না নাই? এলাকায় কি মাদ্রাসা আছে? কোন দিকে? সামনেও আছে, নতুন নাকি? বামকান্দি সুন্নি হাফিজে মাদ্রাসা মাশাআল্লাহ ভর্তি চলতেছে। হ্যাঁ, এই বছর শুরু। যদি না হইতো তাইলে আমি নিজে করে যাইলাম ওই এলাকার। যাক, হয়ে গেছে, এটার সাথে আমিও আছি, আপনারা সবাই ছাত্রদেরকে ভর্তি। যদি না থাকতো আপনাদের সহযোগিতা নিয়ে এলাকায় একটি প্রতিষ্ঠান করতাম। কিন্তু আছে যেহেতু, আমার কোনো প্রয়োজন হলে আমাকে তোমরা বলবা, আপনাদের ছাত্রদেরকে ভর্তি করাবেন। আপনার সন্তান প্রথমে চায় আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দিবেন। যখন আপনি সন্তানের কানে আজান দিতে ব্যর্থ হন, আপনি যখন ছোটবেলায় আপনার সন্তানের কানে আজান দিতে ব্যর্থ হন, আপনি যখন আপনার সন্তানকে সুন্দর নাম রাখতে ব্যর্থ হন, আপনি যখন আপনার সন্তানকে ছোটবেলায় দ্বীনি শিক্ষা দিতে ব্যর্থ হন, এই সন্তান বড় হলে আপনার কথা অমান্য করতে সে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? আগে আপনাকে ঠিক করে লই। সন্তান রুজি খাওয়া তো সহজ জিনিস না। বাপ্পার দাবি আছে, বাপ্পার দায়িত্ব আছে, এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আপনি শৈশব বেলায় ঘুম থেকে উঠবেন 9টায়, বাচ্চাকে ঘুম থেকে তুলবেন 10টায়। আগের দিন দেখছি সকালবেলা মক্তবে যাইয়া কত সুন্দর করে মক্তব পড়ছে, কোরআন তেলাওয়াত করছে। এখন আপনি ঘুমাই থেকে 10টা পর্যন্ত, বাচ্চা ঘুমাই থেকে 10টা পর্যন্ত। আজকে মক্তব উঠে যাচ্ছে, সন্তানকে মক্তবে পাঠানো হচ্ছে না। এটার জন্য সন্তান দায়ী না, আপনি দায়ী। এরপরে হবে বাবা আপনার সভাপতির ওয়াজ, এরপরে আপনার ওয়াজ। আগে গুড়ায় পানি ঢালতে হবে, গাছের গুড়ায় পানি দিতে হবে। আর সন্তান তো ঢালপালা, গুড়া ঠিক থাকলে না ঢালপালা ঠিক থাকতো। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি আমার কথাগুলো ফেলে দিতে পারবেন? এই ফেলে দিতে পারবেন? দরকার আছে কিনা বলেন? মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, যে চেষ্টা করে সে। আমার মা আমাকে সালার মধ্যে বসাইয়া কোরআন শরীফ সবক দিছে। সালা নামাজের সাটিও ছিল না, সালার মধ্যে বসাইয়া কোরআন শরীফ সবক দিছে। আমি যখন তেলাওয়াত করি অনেকে মনে করি আমি হাফেজ। আমার মার কাছ থেকে আমি কোরআন শরীফ পড়ছি। আমি হাফেজ না, আমি কারিয়ানা জীবনে পড়ি নাই, একদিনও কারিয়ানা পড়ি নাই। আমার মাখরাজ টাকরাজি গেলে পারতাম না, কিন্তু তেলাওয়াত যখন করি মানুষের বই, আপনি কি হাফেজ নাকি? মায়ের শিক্ষার দাম আছে না নাই? আছে। কেডা কথা কই না? এই লোকটা কেডা? কি স্যার? আল্লাহ জানে। যাক, আপনারা মনোযোগী আছেন তো? আর আপনারা মনোযোগী আছেন তো? আচ্ছা, আমার যুবক ভাইয়েরা,
তাইলে সন্তানকে ছোটবেলায় দিনই শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? নামাজ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরে বাবা, আপনি ইঞ্জিনিয়ার হন, ম্যাজিস্ট্রেট হন, ডাক্তার হন, প্রতি ওয়াক্ত নামাজে কোরআন তেলাওয়াত আছে না নাই? আপনি যদি ছোটবেলায় না শিখেন, বড় হইলে কি আর শিখতে মনে চায় নাকি? শিখলো কি পারবেন নাকি? সংসার নিয়ে ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত। এই জন্য সন্তান এখন থেকে হওয়ার পরে আঙ্গদেশের মধ্যে সন্তান পেটে থাকা অবস্থায় কই সন্তানকে কি বানাইবা? কয় ডাক্তার বানাবো। কিরে, আপনি নিয়ত করবেন ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, কিন্তু সন্তানটারে আমরা সর্বপ্রথম কোরআনে হাফেজ বানাবো। কথা বলেন ঠিক কিনা? আজকে মা মারা গেলে মায়ের জানাজার জন্য ইমাম সাহেবকে যাইয়া বলে আমার আম্মার জানাজাটা পড়াইবেন। অথচ সন্তান, তুমি যদি অন্তত প্রাথমিকভাবে একটা নামাজ শিক্ষাটা শিখতে পারতা, তাইলে মায়ের জানাজাটা যদি তুমি পড়াইতে পারতা, সেই মায়ের আখিরাতটা ধন্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ মা বাবা ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীতে একটা মানুষ কষ্টের পর কষ্ট স্বীকার করে, সেই মানুষটা হলো তোমার মা। যুবক ভাইয়ের আবার এখন বলবেন, হুজুর কষ্টের পর কষ্টটা বুঝলাম না। আমরা তো জানি সন্তান ভূমিষ্ঠ হলেই মায়ের কষ্ট হয়, আবার কষ্টের পর কষ্ট কোনটা? তাইলে আজকে উত্তর বামকান্দি থেকে গিয়ে মাকে জিজ্ঞেস করবা, মা তাহিরি হুজুর বলছে তুমি নাকি আমার জন্য কষ্টের পর কষ্ট করছে, একটু ব্যাখ্যা করো।